নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার আমরা নজর রাখবো টাইমস অফ ইন্ডিয়ার দিকে, যেখানে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তাদের নিয়ে বা উদ্যোক্তাদের বিষয়ে দ্য টাইমস অফ ইন্ডিয়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে এবার বিশেষ সম্মাননার আয়োজন করেছিল। সংবর্ধিত করা হয় বেশ কিছু বিশিষ্টজনদের। শুক্রবার অর্থাৎ গতকাল গুয়াহাটিতে তাজ হোটেলে লংতরাই ব্র্যান্ডের কর্ণধার রতন দেবনাথকে উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ বিশুদ্ধ মশলা প্রস্তুতকারক হিসাবে সম্মানিত করা হয় এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। অর্থাৎ এই যে দ্য টাইমস অফ ইন্ডিয়া উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাদেরকে সম্মাননা দিলেন, তার মধ্যে এই রাজ্যের পেলেন এই রাজ্যের লংতরাই কর্ণধার রতন দেবনাথ, এবং তার পাশাপাশি অন্যান্য আরো বহু ব্যক্তি এই সম্মাননা পেলেন। তবে এক্ষেত্রে দ্য টাইমস অফ ইন্ডিয়ার বিশেষ সম্মাননা আয়োজনে কি বক্তব্য উঠে আসছে, আজকে গুয়াহাটি থেকে কি বক্তব্য তুলে ধরেছেন সংশ্লিষ্ট, শুনুন। যদিও এক্ষেত্রে কোনো বক্তব্য উঠে আসেনি, লংতরাইয়ের কর্ণধার রতন দেবনাথ তিনি যেটা জানিয়েছেন যে এই স্বীকৃতি আমাদের প্রেরণা যোগায়। তারা নিবিড়ভাবে এই কর্ম উদ্যোগ চালিয়ে যাচ্ছে। আরো আগামী দিনে তাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেটিকে কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে এই মশলার বিশুদ্ধতা বজায় রাখা যায়, সেই বিষয়ে আজকে বক্তব্য যদিও তুলে ধরেছিলেন। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে যে সম্মান প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে লংতরাই পরিবারের প্রত্যেকটা সদস্য গর্বিত বলেই ইতিমধ্যেই জানিয়েছেন লংতরাই গুঁড়ো মশলার পক্ষ থেকে কর্ণধার। তবে 2025 সালের এই যে দ্য টাইমস অফ ইন্ডিয়া উত্তর পূর্ব ভারতের যে বিশেষ আয়োজন ছিল, উদ্যোক্তাদের বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তাদের বিশেষ সম্মাননায় সংবর্ধিত করা হলো, তাতে করে গতকালকে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হলো গুয়াহাটিতে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।